নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারত অস্ট্রেলিয়ার টি-20 সিরিজ নিয়ে। তো ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ শেষ হয়েছে। ইন্ডিয়া হয়তো সিরিজ 2-1 হেরে গিয়েছে, তবে শেষ ওডিআইতে ভারতীয় ফ্যানেরা খুব খুশি হয়েছে রোহিত শর্মা বিরাট কোহলির ব্যাট থেকে রান দেখে। তবে টি-20 সিরিজটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। টি-20 সিরিজে অস্ট্রেলিয়া একদম নিজেদের দানব ব্যাটসম্যানগুলোকে নিয়ে আসছে, যেখানে অস্ট্রেলিয়া দলে মিচেল মার্স, ট্রাভিস হেড, টিম ডেভিড, মিচেল ওয়েন, তার সঙ্গে তোমার মার্কাস স্টোইনিস, জোস ইংলিশ, দারুণ একটা ব্যাটিং লাইন আপ নিয়ে অস্ট্রেলিয়া আসছে। উল্টো দিকে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটাও দুর্দান্ত। ভারতের যে টি-20 টিম, সেই টিমটা আমাকে একটা আলাদাই কনফিডেন্স দেয়, আলাদাই একটা এক্সাইটমেন্ট দেয়। এই টিমের অভিষেক শর্মা, তিলক ভার্মা, এই প্লেয়ারগুলোকে দেখে খুব ভালো লাগে, এই ইয়ং স্টারগুলোকে দেখে। তো সেখানে কিন্তু মজাদার একটা সিরিজ হতে চলেছে টি-20 সিরিজটা। যেই সিরিজটা শুরু হচ্ছে বুধবার থেকে, 29শে অক্টোবর থেকে। 29 তারিখ ম্যাচ আছে, অক্টোবরের 31 তারিখ ম্যাচ আছে, নভেম্বরের 2 তারিখ ম্যাচ আছে, নভেম্বরের 6 তারিখ এবং নভেম্বরের 8 তারিখ। 5টা টি-20 ম্যাচ আছে। অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলের এগেনস্টে তাদের ঘরের মাঠে 5টা টি-20 ম্যাচ খেলা মানে এই দলটা, যেই দলটা আমাদের 2026 টি-20 বিশ্বকাপের দল, সেই দলটার জন্য কিন্তু একটা ভীষণ ভীষণ সুন্দর একটা প্রস্তুতি হতে চলেছে। এশিয়া কাপে অবশ্যই ইন্ডিয়া জিতেছে, ভালো করেছে, বাট এশিয়া কাপে কি সেই লেভেলের কম্পিটিশন ছিল? না। পাকিস্তানকে যতই আমরা 3বার হারিয়ে আনন্দ করি, পাকিস্তান সেই লেভেলের টি-20 দল মোটেই নয়। তারা ইন্ডিয়াকে হারিয়ে দিলে সেটা অঘটন হয়, বা সেই লেভেলের টি-20 দল ইন্ডিয়া ফেসও করেনি। বাট অস্ট্রেলিয়ার ঘরের মাঠে 5 ম্যাচের টি-20 সিরিজ ভীষণ এক্সাইটিং হতে চলেছে, এবং পার্সোনালি আমার মনে হয় ইন্ডিয়া এই সিরিজটা জিতবে, ভরসা আছে এই দলটার ওপর। তবে এই সিরিজটা কিন্তু ভারতের টি-20 বিশ্বকাপের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি। যদিও টি-20 বিশ্বকাপটা ইন্ডিয়াতে হতে চলেছে, তবে টাফ কন্ডিশনে কিভাবে এই ভারতীয় দলটা রেসপন্স করছে সেটা কিন্তু এই সিরিজে আমাদের দেখতে হবে। তো সেখানে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই টি-20 সিরিজে ভারতের বেস্ট 11 অস্ট্রেলিয়ার এগেনস্টে কি হতে পারে সেই নিয়ে। এবার অবশ্যই তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ারও করে দিও। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আমার মনে হয় যে ভারতের এই টি-20 দলটার বিশ্বকাপে যেটা প্ল্যানিং হওয়া উচিত, সেই প্ল্যানিং নিয়েই কিন্তু যাওয়া উচিত। যেমন এশিয়া কাপের আগে আমরা একরকম জিনিস দেখেছিলাম, বাট এশিয়া কাপে গিয়ে দেখলাম অন্যরকম একটা জিনিস। এশিয়া কাপের আগে আমরা কি দেখেছিলাম যে তোমার শুভমান গিল কিন্তু প্ল্যানিংয়ে ছিল না, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ওপেন করছিল, তাদের মধ্যে একটা ভালো ওপেনিং কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছিলাম, এবং দেন রিঙ্কু সিং অ্যাজ এ ফিনিশার খেলছিল। বাট এশিয়া কাপ শুরু হতে হয়তো শুভমান গিলের স্পিনার এগেনস্টের টেকনিক ভালো, ইউএইতে খেলা, সেই জন্য প্ল্যানিংটা চেঞ্জ হয়। শুভমান গিল কিন্তু প্ল্যানিংয়ে আসে, শুভমান গিল ওপেন করতে শুরু করে, সঞ্জু চলে যায় 5 নম্বরে, যেখানে যে সেটা বিশাল লাভ দিয়েছে বলবো না। সঞ্জু অবশ্যই কিছু কিছু ভালো ইনিংস খেলেছে, শুভমান গিলও পাকিস্তানের এগেনস্টে একটা ভালো ইনিংস খেলেছিল, বাট সেই তুলনায় সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার যে টি-20তে ওপেনিং জুটি, সেটা বেশি ক্লিক করেছিল। তো সেখানে দেখা যাক এবার এই সিরিজে কি করে। যদি ভাবে যে শুভমান গিলের সঙ্গে ওপেন করবো, দেন শুভমান গিলের সঙ্গেই কন্টিনিউ করুক, তাকে তার প্রপার পজিশনে খেলাক। যদি ভাবে যে টি-20 বিশ্বকাপে সঞ্জু স্যামসন 5 নম্বরে খেলবে, তাকে 5 নম্বরেই খেলাক। যেটা টি-20 বিশ্বকাপের প্ল্যানিং হবে, আমার মনে হয় ইন্ডিয়ার সেটাই এই সিরিজে করা উচিত, অন্য কিছু না। যদি সেটা করে, সেখানে ইন্ডিয়ার ওপেনিং জুটি হওয়া উচিত শুভমান গিলের সঙ্গে অভিষেক শর্মা। দেন আরেকটা বিষয়, সূর্যকুমার যাদবকে আমরা তার আগে যত প্রস্তুতি হলো সেখানে আমরা দেখলাম যে সূর্যকুমার যাদব ব্যাট করছে 4 নম্বরে। তিলক ভার্মাকে 3 নম্বর জায়গাটা ছেড়ে দিয়েছিল, তিলক ভার্মা ভালো করেও ছিল, সাউথ আফ্রিকাতে ব্যাক টু ব্যাক বোধহয় 100 করে, ভালো করছিল। কিন্তু যেই এশিয়া কাপ এলো, তোমার সূর্যকুমার যাদব কিন্তু নিজেকে নিয়ে চলে এলো 3 নম্বরে, গোটা এশিয়া কাপে 3 নম্বরেই ব্যাট করলো। যদি সেটাই প্ল্যানিং হয়, সূর্যকুমার যাদব যদি ভাবে আমি টি-20 বিশ্বকাপে 3 নম্বরেই খেলবো, তাহলে বাকি যত ম্যাচ আছে, অস্ট্রেলিয়া সিরিজ বলো বা তারপরে যে সিরিজগুলো আছে টি-20 বিশ্বকাপের আগে, তার 3 নম্বরেই ব্যাট করা উচিত। 4 নম্বরে খেলে তিলককে 3-এ খেলিয়ে লাভ নেই, কারণ নিজেদের ব্যাটিং পজিশনে প্লেয়ারগুলোকে সেট করে নিতে হবে টি-20 বিশ্বকাপের আগে। ব্যাক টু ব্যাক টি-20 বিশ্বকাপ জেতার দুরন্ত সুযোগ ভারতের সামনে আছে, বাট ব্যাটিং অর্ডারটা যেন ঠিক থাকে। মাঝে মধ্যে আমরা দেখেছি ব্যাটিং স্ট্রাগল করেছে, সেটা যেন না হয়। তো সেই জায়গাতে যদি সেইভাবে হয়, তো শুভমান গিলের সঙ্গে অভিষেক শর্মা ওপেন, 3 নম্বরে সূর্যকুমার যাদব, 4 নম্বরে তিলক ভার্মা। এটাই কিন্তু টপ 4 হওয়া উচিত টিম ইন্ডিয়ার। এবং দেন অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, তার 5 নম্বরে খেলা উচিত। তো এটা গেল ভারতের টপ 5। এবার এই টপ 5-এর কথা বললে সেখানে ডেফিনেটলি অভিষেক শর্মা, সে অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করবে। সূর্যকুমার যাদবের অ্যাগ্রেসিভ খেলা উচিত। শুভমান গিল, তাকে যদি ওপেন করে, তাকে হয়তো সেই দায়িত্বটা দেবে যে
যে একটা দিক একটু সামলে খেলো, বড় রান করার জন্য দেখো, বাকি উল্টো দিক থেকে অভিষেক, তিলক বা তোমার সূর্যকুমার যাদব তারা অ্যাগ্রেসিভ খেলে যাবে, সেটাই টার্গেট হওয়া উচিত। এবং দেন 5 নম্বরে সঞ্জু স্যামসন আসে, মানে মিডিল ওভারে এমন একটা ব্যাটসম্যান ইন্ডিয়া পাচ্ছে যে স্পিনটা ভালো খেলে, মিডিল ওভারে কিন্তু স্পিন ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনকে সেখানে ইউজ করা যাবে। তো এটা মেনলি স্ট্র্যাটেজি হবে। আর যদি সেই ক্ষেত্রে এবার শুভমান গিলকে না খেলাতে চায়, সঞ্জু স্যামসনকে দিয়ে ওপেন করে দেখতে চায়, যেটা এশিয়া কাপের আগে করছিল, আমার মনে হয় সেটা হওয়ার চান্স কম। তবে যদি সেটা করে, সঞ্জু স্যামসনকে দিয়ে ওপেন করায়, সেখানে কি হতে পারে, সেখানে কিন্তু সঞ্জু স্যামসনের সঙ্গে অভিষেক শর্মা ওপেন করবে। দেন 3 নম্বরে সূর্যকুমার যাদব, 4 নম্বরে তিলক ভার্মা, এবং সেখানে কিন্তু 5 নম্বরে খেলতে পারে শিবম দুবে। আগের যে লাইন আপটা বললাম সেখানে কিন্তু 5-এ সঞ্জু স্যামসন হলে 6 নম্বরে শিবম দুবেকে রাখবো, আর এই লাইন আপে কিন্তু 5 নম্বরে শিবম দুবে থাকবে, কারণ সেখানে কিন্তু শিবম দুবে অ্যাজ এ স্পিন ব্যাটার কিন্তু সেক্ষেত্রে টিমে থাকবে। পরিবর্তনটা কোথায় হবে, শুভমান গিলের জায়গাতে সেক্ষেত্রে কিন্তু টিমে আসতে পারে রিঙ্কু সিং অ্যাজ এ ফিনিশার, সেক্ষেত্রে কিন্তু 6 নম্বরে রিঙ্কু সিং। তো একটা লাইন আপ হতে পারে শুভমান গিলের সঙ্গে অভিষেক শর্মা ওপেন, 3-এ সূর্যকুমার, 4-এ তিলক ভার্মা, 5-এ সঞ্জু স্যামসন, 6-এ তোমার শিবম দুবে, এটা হওয়ার চান্স বেশি। আর একটা লাইন আপ হতে পারে যেখানে কিন্তু সঞ্জুর সঙ্গে অভিষেক শর্মা ওপেন করছে, 3-এ সূর্য, 4-এ তিলক, 5-এ তোমার হচ্ছে শিবম দুবে, 6-এ রিঙ্কু সিং। ব্যাটিং অর্ডার এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, শুভমান গিল নাকি রিঙ্কু সিং সেটা চুজ করতে হবে। এবং যেটা বললাম যে শুভমান গিলের খেলার চান্সটা কিন্তু বেশি। দেন 7 নম্বরে ইন্ডিয়া কাকে খেলাবে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সেখানে নর্মালি তোমার টি-20 বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া খেলবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। বাট এই সিরিজে কে, দেখো 8-এ অক্সর খেলবে টি-20 বিশ্বকাপে, আপাতত আমি 7 নম্বরে অক্সরকে রাখছি, 8 নম্বর জায়গাতে ফাঁকা রাখছি, 8 নম্বর জায়গাটা আপাতত। নর্মালি তোমার বিশ্বকাপে আমরা দেখতে পাবো 7-এ হার্দিক, 8-এ অক্সর, সেই নিয়ে সন্দেহ নেই। এই সিরিজে কে খেলবে সেটা পরে আলোচনা করছি। তার আগে বোলিংটা দেখা যাক, বোলার কারা কারা আছে 9, 10, 11। সেখানে ইন্ডিয়া 3টে প্রপার বোলার খেলাবে। 9 নম্বরে অবশ্যই একটা স্পিনার খেলবে, স্পিনার হিসেবে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, দুজনেরই অপশন আছে। এবার ইন্ডিয়ান কন্ডিশনে দুবাইয়ে কি ছিল, স্পিন কন্ডিশন ছিল, ইন্ডিয়া কুলদীপ এবং বরুণ দুজনকে একসাথে খেলাচ্ছিল। এবং যেহেতু ভারতে বিশ্বকাপ, সেখানেও আমরা স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে দুজনকে একসাথে খেলতে দেখতে পেতে পারি। বাট অস্ট্রেলিয়াতে হয়তো দেখবো না, কারণ অস্ট্রেলিয়াতে সেই কন্ডিশন নেই যেখানে তুমি কুলদীপ এবং বরুণ দুজনকে একসাথে খেলাতে পারবে। সেখানে কুলদীপ এবং বরুণের মধ্যে একজন সুযোগ পেলে কে সুযোগ পাবে, টি-20তে অবশ্যই বরুণ। ওয়ানডেতে কুলদীপ বরুণের আগে সুযোগ পায়, টি-20তে বরুণকে বেশি রেট করা হয়, তো সেখানে কিন্তু বরুণ সুযোগ পাবে অ্যাজ এ লোন স্পিনার। এবং দেন 2টো ফাস্ট বোলার খেলবে, 10 নম্বরে তোমার জসপ্রীত বুমরা, 11 নম্বরে হর্ষদীপ সিং, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং বোলিংটাই কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মানে মোস্ট শক্তিশালী জায়গা হতে চলেছে এই টি-20 সিরিজে। অস্ট্রেলিয়ার ব্যাটিং স্ট্রং, বাট ইন্ডিয়ার যে এই 3টে বোলার আছে, হর্ষদীপ সিং, জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী, এই 3 জনের 12টা ওভার কিন্তু ব্যাংকের মতো। ইন্ডিয়ান ক্যাপ্টেন কিন্তু যখনই সমস্যায় পড়বে তাদের হাতে বল তুলে দেবে এবং তারা হয় উইকেট নেবে নয় রান আটকে দেবে, দিয়ে কিন্তু ইন্ডিয়ান টিমকে ম্যাচে ফেরাবে, সেটাই আমরা এক্সপেক্ট করছি। তবে 8 নম্বর জায়গাটা যে ফাঁকা রাখলাম সেখানে কাকে খেলাবে, এবার সেটা ডিপেন্ড করছে ইন্ডিয়া কোন জায়গাটাকে স্ট্রং করতে চাইছে বা কন্ডিশন কেমন থাকছে। নর্মালি 12 ওভার এখানে আমরা পেয়ে যাচ্ছি, দেন অক্সর দুবে মিলে 4 ওভার বা 5 ওভার তোমাকে দিয়ে দেবে। আমার তো মনে হয় দুবেকে দিয়ে বল করানো উচিত, কারণ দরকার পড়তে পারে, যেরকমটা এশিয়া কাপের ফাইনালে দরকার পড়েছিল। তো সেই জায়গাতেই এবার 8 নম্বর জায়গাটাতে যদি ইন্ডিয়া আরেকটু বোলিং স্ট্রং করতে চায়, যে তোমার বুমরা এবং হর্ষদীপ পাওয়ার প্লেতে শুরু করবে, ডেথে বল করবে, মিডিল ওভারে বরুণ চক্রবর্তীর পাশাপাশি আর একটা উইকেট টেকিং অপশন আমাদের দরকার। ব্যাটিং একটু কম্প্রোমাইজ করলেও ঠিক আছে, সেখানে কিন্তু হর্ষিত রানাকে নিয়ে আসতে পারে, যে কিছুটা ব্যাটিং দেবে এবং মিডিল ওভারে কিন্তু বল করে উইকেট তুলে দিতে পারে। তবে যদি ইন্ডিয়া ভাবে যে আমাদের ব্যাটিংটাকেই স্ট্রং করতে হবে, সেখানে কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে খেলাতে পারে, যে হার্দিক পান্ডিয়ার একটা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারে, দরকারে 2 ওভার 3 ওভার বল করে দিতে পারে, যেখানে কিন্তু নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে এবং অক্ষর প্যাটেলকে দিয়ে বাকি 8 ওভার বল করাতে হবে। এবং তার পাশাপাশি ব্যাটিংটা অনেক লম্বা থাকছে, ইভেন দরকার পড়লে কোথাও স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন হলে সেখানে ওয়াশিংটন সুন্দরকেও আনা যেতে পারে, সেই অপশনগুলো কিন্তু আছে। 8 নম্বর জায়গাটা নিয়ে শিওর না, সেখানে ওয়াশিংটন, হর্ষিত এবং নীতিশ কুমার রেড্ডি 3 জনেরই অপশন আছে। বোলিং স্ট্রং করতে চাইলে অবশ্যই হর্ষিত আসবে, ব্যাটিং স্ট্রং করতে চাইলে নীতিশ কুমার রেড্ডি, আর যদি কোথাও একটু স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে ব্যালেন্স একটা দল খেলাতে চায় সেখানে ওয়াশিংটন আসবে। তো আমার মনে হয় টি-20 সিরিজে ইন্ডিয়ার নর্মালি বেস্ট 11 কিন্তু অস্ট্রেলিয়ার এগেনস্টে এটাই হতে চলেছে। তোমাদের কি মতামত, তোমরা কোনো চেঞ্জ দেখতে চাও কিনা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।